আলাইকুম। মক্কার বাইরে ইসলামের দাওয়াত যখন আমার প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতে গিয়েছিলেন, প্রথমে তায়েফে আল্লাহর রাসূল গমন করেছিলেন। নবুয়তের দশম বর্ষের শুরুর দিকে 619 ঈসাই সালের মে মাসের শেষ দিকে অথবা জুন মাসের প্রথম দিকে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ গমন করেন। তাইব মক্কা থেকে 60 মাইল দূরে অবস্থিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাওয়া আসার পথ 120 মাইল দূরত্ব পায়ে হেঁটে অতিক্রম করেছিলেন। আল্লাহর রাসূল সাথে তার মুক্ত কৃতদাস জায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু ছিলেন। তায়েব যাওয়ার পথে তিনি ইসলামের দাওয়াত দিতেন, কিন্তু কেউ তার দাওয়াতে গ্রহণ করেননি। তাই পৌঁছানোর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাকিব গোত্রের 3 জন সর্দারের কাছে যান। এরা পরস্পর ভাই। এদের নাম ছিল আবদে ইয়ালিল, মাসউদ এবং হাবিব। এদের পিতার নাম ছিল আমর ইবনে ওমায়ের সাকাফি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে পৌঁছে আল্লাহর প্রতি অনুগত এবং ইসলামের সাহায্য করার আহ্বান জানান। জবাবে একজন টিপ্পনির সুরে বলল, কাবার পর্দা যে চিরে দেখাক, যদি আল্লাহ তাকে রাসূল করে থাকেন। উর্দু ভাষায় এ পরিভাষার সাথে একথা মিলে যায় যে, যদি তুমি পয়গম্বর হও তবে আল্লাহ আমাকে ধ্বংস করুক। একথা দ্বারা এটাই বোঝানো হয় যে তোমার মতো লোকের পয়গম্বর হওয়া অসম্ভব। যেমন কাবা ঘরের ওপর হামলা করা অসম্ভব। অন্য একজন বলল, আল্লাহ তাআলা কি তোমাকে ছাড়া অন্য কাউকে পেলেন না? তৃতীয় জন বলল, আমি তোমার সাথে কোনো কথাই বলতে চাই না, কেননা তুমি যদি নবী হয়ে থাকো তাহলে তোমার কথা রোধ করা আমার জন্য বিপজ্জনক হবে, আর তুমি যদি আল্লাহর নামে মিথ্যা কথা রটাও তবে তা তোমার সাথে আমার কথা বলাই উচিত নয়। এসব শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে দাঁড়ান এবং বললেন, তোমরা যা করছো তবে বিষয়টা গোপন রেখো। এসব শুনে আল্লাহ তাআলার রাসূল উঠে দাঁড়ালেন এবং ওখান থেকে বের হয়ে গেলেন এবং সঙ্গে সঙ্গে বললেন, এসব কথা তুমি গোপন রেখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফ 10 দিন অবস্থান করেন। এ সময় তিনি তায়েফের সকল নেতৃস্থানীয় লোক অর্থাৎ গোত্রীয় সর্দারদের কাছে যান এবং প্রত্যেককে দিনের দাওয়াত দেন। কিন্তু সবাই এক কথাই বলল যে, তুমি আমাদের শহর থেকে বেরিয়ে যাও। শুধু একথা বলেই তারা ক্ষান্ত হয়নি এবং উশৃঙ্খল বালকদের উস্কানি দিয়েছিল। তিনি ফেরার সময় ওসব দুর্বৃত্ত বালক তার পেছনে লেগে গেল। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালাগাল করছিল, হাততালি দিচ্ছিল ও হইচই করছিল। কিছুক্ষণের মধ্যে এত বালক এবং দুর্বৃত্ত লোক জড়ো হলো যে পথের দুধারে লাইন বিছে গেল। এরপর গালাগাল দিতে এবং ঢিল ছুঁড়তে লাগলো। এতে তার দুপা রক্তাক্ত হয়ে তার জুতা রক্তে ভরে গেল। এদিকে জায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহা ঢাল হিসেবে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগলে রাখছিলেন, ফলে নিক্ষিপ্ত ঢিল তার গায়ে পড়েছিল। তার মাথায় কয়েকটি জায়গায় কেটে গেল। হইচই করতে করতে দুর্বৃত্তরা আল্লাহর রাসূলের পিছু নিলেন। এক সময় তিনি মক্কার ওতবা, সাইবা এবং রবিয়াদের একটি বাগানে আশ্রয় নিলেন। এ বাগান ছিল তায়েফ থেকে 3 মাইল দূরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বাগানে আশ্রয় নেওয়ার পর দুর্বৃত্তরা ফিরে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দেয়ালে হেলান দিয়ে আঙ্গুর গাছের ছায়ায় বসে পড়লেন। কিছুটা শান্ত হওয়ার পর এ দোয়া করলেন, যা দোয়াতে মোস্তাদএফিন নামে বিখ্যাত। এ দোয়ার প্রতিটি শব্দ দ্বারা বোঝানো যায় যে তায়েফবাসীদের খারাপ ব্যবহার এবং একজন লোকেও
ঈমান না আনার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা মনোকষ্টে পেয়েছিল। তার দুঃখ ও মনোবেদনা ছিল কত গভীর। দোয়া করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহ তাআলা, আমি তোমার কাছে আমার দুর্বলতা, অসহায় এবং মানুষের কাছে আমার মূল্যহীনতা সম্পর্কে অভিযোগ করছি। দয়ালু দাতা, তুমি দুর্বলদের প্রভু, তুমি আমার প্রভু। তুমি আমাকে কার কাছে ন্যস্ত করেছ? আমাকে কি এমন অচেনা কারোর হাতে ন্যস্ত করেছ যে আমার সাথে রুক্ষ ব্যবহার করবে, নাকি কোনো শত্রুর হাতে ন্যস্ত করেছ যাকে তুমি আমার বিষয়ে মালিক করে দিয়েছ? যদি তুমি আমার ওপর অসন্তুষ্ট না হও, প্রসারিত করো। আমি তোমার সত্তার সেই আলোর আশ্রয় চাই, যা দ্বারা অন্ধকার দূর হয়ে আলোর চারিদিকে ভরে যায়। দুনিয়া ও আখিরাত সকল বিষয় তোমার হাতে ন্যস্ত। তুমি আমার ওপর অভিশাপ নাজিল করবে বা ধমকাবে যে অবস্থায় তোমার সন্তুষ্টি কামনা করি। সকল ক্ষমতা ও শক্তি তুমি তোমারই, তোমার শক্তি ছাড়া কারো কোনো শক্তি নেই। রবিয়ার পুত্ররা আল্লাহ রাসূলের এই অবস্থা দেখে তার প্রতি দয়া পরা হলো। নিকট আত্মীয়র কথা ভেবে তাদের মন নরম হয়ে গেল। নিজের খ্রিস্টান কৃতদাস আদাসের হাতে এক থোকা আঙ্গুর দিয়ে বললেন, লোকটিকে দিয়ে এসো। কৃতদাস আদাস আঙ্গুরের থোকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়ার পর তিনি বিসমিল্লাহ বলে খেতে শুরু করলেন। আদাস বলল, খাওয়ার সময় এ ধরনের কথা তো এখনো লোকজনেরা বলে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কোথাকার অধিবাসী? তোমার ধর্ম কি? সে বলল, আমার বাড়ি নিনোভায়, ধর্ম ঈসাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি পুণ্যশীল বান্দা, ইউসুফ আলাইহিস সালামের এলাকার অধিবাসী। আদাস বলল, আমি ইউসুফ আলাইহিস সালামকে কি করে চেনেন আপনি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনি ছিলেন আমার ভাই, তিনি ছিলেন নবী, আমি নবী। এ কথা শুনে আসাদ রাদিয়াল্লাহু আনহু এর উপর ঝুঁকে পড়ল এবং তার মাথা, হাত ও পায়ে চুম্বন করল। এ অবস্থা দেখে রবিয়ার দুই পুত্র নিজের মধ্যে বলাবলি করছিল, এ লোক এবার আমাদের কৃতদাসের মাথা বিগড়ে দিয়েছে। মনিবদের কাছে ফিরে গেল এবং তারা আসাদকে জিজ্ঞাসা করলো, কিরে, কি ব্যাপার? আসাদ বলল, আমার বিবেচনায় পৃথিবীর এ লোক এর চেয়ে আর ভালো লোক আর নেই। তিনি আমাকে এমন একটি কথা বলেছেন যে কথা নবী ছাড়া অন্য কারো পক্ষেই জানা সম্ভব নয়। রবিয়ার পুত্ররা বলল, দেখ আদাস, এ লোক যেন তোমাকে তোমার ধর্ম বিশ্বাস থেকে সরাতে না পারে। তোমার ধর্ম এ লোকের ধর্মের চেয়ে ভালো। কিছুক্ষণ অবস্থানের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাগান থেকে বেরিয়ে মক্কার পথে রওনা হলেন। মানসিকভাবে তিনি ছিলেন বিপর্যস্ত, কারণ মানায়েল নামক জায়গায় পৌঁছার পর আল্লাহর নির্দেশে জিব্রাইল আলাইহিস সালাম এলেন। তার সাথে পাহারা ফেরেশতারাও ছিলেন। তারা আল্লাহর রাসূলের কাছে অনুমতি চাইতে এসেছিলেন যে যদি তিনি বলেন তবে এর অধিবাসীকে দুটি পাহাড়ের মধ্যে পিষে দেবেন। এ ঘটনার বিবরণে বুখারী শরীফে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত রয়েছে। তিনি বলেন, আমি আল্লাহর রাসূলের একটি জিজ্ঞাসা করেছিলাম, উহুদের দিনের চেয়ে মক্কার কোন দিন আপনার জীবনে এসেছিল? মারাত্মক কোন দিন আপনার জীবনে এসেছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কওম থেকে আমি বলছি যে বিপদের সম্মুখীন হয়েছি, তার মধ্যে সবচেয়ে ভয়াবহ দিন ছিল তায়েফের দিন। আমি আদবে ঈসা ইয়ালিস ইবনে আবেদের কুলাল এর সন্তানের কাছে ইসলামের দাওয়াত দিয়েছিলাম, কিন্তু তারা তার দাওয়াত গ্রহণ করেনি। আমি অতঃপর কষ্ট ও মানসিক বিপর্যয়ে অবস্থান করার সওয়ালে পৌঁছে নিঃশ্বাস ফেললাম।